30শে ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে বছরের সর্বশেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে আলোচিত ছবি মুখোশ মানুষ। ছবি মুক্তির আগে ট্রেলারে রগরগে দৃশ্য প্রদর্শনীর জন্য হয়েছিল তুমুল আলোচিত। এবার ছবি মুক্তির পর কিছুটা বিতর্কের মুখে পড়ে মুখোশ মানুষ, কারণ ছবিটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা প্রয়াত সালমান শাহকে। প্রথমবারের মতো সাইবার ক্রাইম নিয়ে নির্মিত চলচ্চিত্র হিসাবে নাম লিখিয়েছে মুখোশ মানুষ। স্টপ সাইবার ক্রাইম স্লোগান নিয়ে ছবিটি শুক্রবার সারা দেশে 23টি সিনেমা হলে মুক্তিও পেয়েছে। বছরের শেষ ছবি হিসেবে অনেকে ছবিটির প্রশংসাও করেছেন। অনেকে বলছেন কলকাতার মিডল রোড সিনেমার সঙ্গে কিছুটা মিল রয়েছে মুখোশ মানুষের, কিন্তু অনেকেই ছবিটির উৎসর্গে লেখা নামটি মেনে নিতে পারছেন না। বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম চলচ্চিত্র মুখোশ মানুষ উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে, আর এতেই কিছুটা চটেছেন বেশ কিছু সালমান ভক্ত। তারা সিনেমা হলে ছবিটি দেখার পর উৎসর্গে সালমানের নাম দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন। কেউ বুঝতেই পারছেন না এই ছবিতে কোন সম্পর্কের ভিত্তিতে সালমানকে ছবিটি উৎসর্গ করা হলো। অনেকে মুখোশ মানুষের উৎসর্গের সমালোচনা করে বলেন, মূলত সালমানের নাম বিক্রি করে নিজের ব্র্যান্ডিং করতেই ছবিটি সালমানকে উৎসর্গ করেছেন নির্মাতা। তা না হলে এমন গল্পের ছবির সাথে সালমান নামটি কেন জুড়ে দেয়া হলো? তবে সত্যি কি সালমানের প্রতি ভালোবাসা থেকে নাকি ধান্দা হাসিলের জন্য মুখোশ মানুষ সালমানের নামে উৎসর্গ করেছেন নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল, তা জানা যায়নি। তবে এরই মধ্যে ছবিটির মোটামুটি প্রশংসা শোনা যাচ্ছে। ছবিতে প্রধান 3টি চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক, হিল্লোল, নওশীন ও কল্যাণ কুরাইয়া। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।